শোনা, তোমার তো এখন খুব আনন্দ, খুব মজা, তাই না? তোমার বাড়িতে তোমার একজন ভালো বন্ধু আছে, সে তোমার সঙ্গে মজা করে, হই হই করে, খেলে। তোমার সোনামার কথা বলছি। ও বাবা, আমার সোনা কি সুন্দর এঁকেছে। বাবা, তো আঁকার হাত একেবারে ওর সোনামার মতো, দুজনের কত মিল। এসব তুমি সোনামা কি ভালো না? হ্যাঁ, তাই তো। আচ্ছা মন, তোমার সোনামা তো খুব সুন্দর ছবি আঁকে, তাই না? তো তোমার সোনামাকে দিয়ে বড়কার একটা ছবি আঁকিয়ে ফেলো না। হ্যাঁ, সেটা খুব ভালো হবে। জানো ঠাম্মা, আমার আঁকা বড়কার ছবি দেখে বড়কা বলেছিল, তুই তো আমাকে সুন্দর করে দিয়েছিস এমন। তাহলে যদি সোনামা আঁকে, তাহলে তো বড়কাকে আরো সুন্দর দেখাবে, তাই না? সুন্দর? হ্যাঁ সুন্দর, নিশ্চয়ই সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। আমন, চট করে গিয়ে সোনামাকে দিয়ে ছবিটা আঁকিয়ে ফেলো বড়কার, কিন্তু বলো না যেন আমি বলেছি, তাহলে অত ছবিটা আঁকবেই না। যাও, দেরি করো না, যাও। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। আস্তে। মেয়েকে দিয়ে তো যতটা যা করানোর আমি করিয়ে নিলাম, বাকি কাজটা কিন্তু তোমাকে করতে হবে, তোমাকে। আপনি ঠিকই ধরেছেন, এই ফুল আপনার জন্য। কেন বারবার আমার সামনে ফুল আনেন আপনি? আমি বারণ করেছিলাম? আজ আমি কোনো বারণ শুনব না। এই ফুল আপনি আপনার মায়ের ছবির সামনে দেবেন। মায়ের ছবিতে ফুল দেব? এই নিন। এত সুন্দর ফুল আমি ছোঁব, অপবিত্র হয়ে যাবে না তো? এই ফুল দিয়ে আপনি আপনার মাকে প্রণাম করবেন, এতে দোষের কি আছে?
আমায় আশীর্বাদ করুন মা, আমি যেন আমার ভগবানকে এই ফুল দিয়ে প্রণামটুকু করতে পারি। চোখে এ বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছেলে সূর্য লোকে, বধূ কোন আলো লাগলো চোখে। এখন থেকে সমুর ওষুধপত্র ওই খাওয়াবে। প্রথমেই সব দায়িত্ব চাপিয়ে দিলে ওর উপর চাপ হয়ে যাবে। আমি পারবো বাবা, এই বাড়ির সকলকে আমি ভালো রাখতে পারবো। লাগলো চোখে।